চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি অবনতির দিকেই যাচ্ছে। আক্রান্তের সংখ্যা বাড়ছে উদ্বেগজনক হারে। চিকিৎসকরা বলছেন নগরীর চেয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেশি। অনেকেই অসুস্থ হলে দেরিতে হাসপাতাল বা চিকিৎসকের কাছে আসেন, এতে পরিস্থিতি দ্রুত জটিল হয়ে যাচ্ছে। এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে লোকজন চিকিৎসকের পরামর্শ ছাড়া ফার্মেসি থেকে ওষুধ খেয়ে পরিস্থিতি আরও জটিল করছে। বাবুন পালের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। চট্টগ্রামে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী। প্রতি মাসেই আগের মাসকে ছাড়িয়ে যাচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। মে মাসে আক্রান্ত ছিল 116 জন, জুন মাসে 176 জন, আর জুলাইয়ে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন 194 জন। জ্বর, মাথা ব্যথা, বমি, শ্বাসকষ্ট নিয়ে বর্তমানে 50 জনের বেশি রোগী নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। জ্বর, মাথা ব্যথা, বমি হয়েছিল, পেটে ব্যথা। যখন জ্বর আসছে আমি ওষুধ খেয়েছি ফার্মেসির থেকে, যখন ভালো হয়নি আমি পরে মেডিকেলে ভর্তি হয়েছি। জ্বরের জন্য ওষুধ খাওয়াই, সেক্ষেত্রে জ্বর ভালো না হলে আমরা পরবর্তীতে আপনার মেডিকেলে নিয়ে যাওয়া হয় এবং ওখানে পরীক্ষা নিরীক্ষা করার পর আপনার ডেঙ্গু ধরা পড়ে। চিকিৎসকরা বলছেন অনেকেই অসুস্থ হলে দেরিতে হাসপাতালে বা চিকিৎসকের কাছে আসছেন, এতে পরিস্থিতি দ্রুত জটিল হচ্ছে। এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে লোকজন চিকিৎসকের পরামর্শ ছাড়া ফার্মেসি থেকে ওষুধ খাচ্ছে, এতে জটিল হচ্ছে চিকিৎসা। শরীরে অন্য জায়গার ব্যথার সাথে সাথে যদি পেটে তীব্র ব্যথা থাকে এবং প্রচণ্ড বমি হয় এবং রোগীর সেক্ষেত্রে ডিহাইড্রেশন হয়ে যায়, এইটা একটা ফ্যাক্টর। অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক রোগী আছেন যারা তীব্র দুর্বলতার কথা বলেন, যেটাকে প্রস্ট্রেশন বলি। প্রস্ট্রেশন এটিও একটা গুরুত্বপূর্ণ সাইন। ক্ষেত্রে আমরা আপনাদের মাধ্যমে বলবো, প্রেসক্রিপশন ছাড়া, ডাক্তারের পরামর্শ ছাড়া যারা কোনো ওষুধ ইভেন অ্যান্টিবায়োটিক যাতে না খায়। কীটতত্ত্ববিদরা বলছেন আগেই ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে সতর্কতা দেওয়া হয়েছিল। আগাম সেই সতর্ক বার্তা আমলে না নেওয়ায় এবার ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। অগস্ট এবং সেপ্টেম্বর মাসে ডেঙ্গুর প্রকোপটা আরও বাড়বে, এটা নিয়ন্ত্রণের বাইরেও চলে যেতে পারে। সো যেটা করতে হবে, সচেতনতা বাড়াতে হবে। যেহেতু ডেঙ্গির যে বাহক এডিস আইজিপ্টি মসকিটো, এটা খুব বেশি দূর উঠতে পারে না, এটা খুব শর্ট ডিস্টেন্সের মধ্যেই থাকে। সুতরাং নিজেদের ঘর বাড়ি এবং আশেপাশে যদি ক্লিন রাখা যায় তাহলে কিন্তু ডেঙ্গু প্রকোপটা এমনিতেই কমবে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীদের বেশি বেশি তরল খাবারের প্রয়োজন। যদি কোনো রোগী কোনো কমপ্লিকেশন অ্যারাইজ করে তখন সাথে সাথে আমরা এদেরকে আইসিইউতে শিফট করি, কারণ ডেঙ্গু শক সিনড্রোম যেটাকে আমরা বলি, যাদের প্লাটলেট কাউন্ট কমে যায়, নাক দিয়ে, মুখ দিয়ে, পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত যায়, এই সমস্ত সিমটম যদি কোনো রোগীর দেখা যায় জ্বরের সাথে সাথে, তারা কোনোভাবে যেন বাসায় বসে না থাকে, অবশ্যই যেন হাসপাতালে চলে আসে। চট্টগ্রামে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 639 জন, মোট মৃত্যু 3 জন। এখনই সতর্ক না হলে পরিস্থিতি ভয়াবহ হবে বলছেন বিশেষজ্ঞরা। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম।